ব্রাহ্মণকে দেবী সীতা অভিশাপ দিলেন, তাকে যতই সবাই দান করুক না কেন, তার দরিদ্রতা কখনোই মিটবে না। প্রচুর দান পেলেও সে সন্তুষ্ট হবে না, লোভ আর লালসায় সর্বদাই মগ্ন থাকবে। ফাল্গু নদীকে অভিশাপ দিলেন, গয়াতে মাটির নিচ দিয়ে নদী বইবে, আর উপরে সর্বদাই শুকনো থাকবে। তুলসীকে বললেন, গয়ার পবিত্র ভূমিতে তুলসী কখনোই জন্মাতে পারবে না, যার ধরুন এখনও পর্যন্ত গয়ার পবিত্র মাটিতে তুলসী কখনোই জন্ম নিতে পারে না। গোমাতাকে বললেন, তাকে পূজা করা সত্ত্বেও সকলের হেঁটু খাবার খেতে হবে এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হবে। আর এদিকে সত্য বলার জন্য বটবৃক্ষকে আশীর্বাদ দিলেন অক্ষয় হওয়ার, এবং আরও বললেন, গয়াতে কেউ পিণ্ডদান করলে বটবৃক্ষকেও পিণ্ডদান করতে হবে। এই ছিল আজকের আমাদের বিষয়। এই 4টি অভিশাপ এখনও পর্যন্ত ভোগ করছে এই 4 জন। হরে কৃষ্ণ। আর হ্যাঁ,